যা, সব জামা ভিজে গেল। আজকে আবার সোমবার, এদিকে লোনের স্যার চলে আসবে। আমার বরটা যে কোথায় গেল কি জানি। আমার হয়েছে যত জ্বালা। দিদি, ও দিদি, ওই ওই লোনের স্যার চলে এলো। কিস্তির টাকাটা দেন। বলছি স্যার, আপনি না 2 ঘন্টা পরে আসুন। আমার বরটা না এখন ঘরেতে নেই। জানেন তো আমি প্রত্যেক সোমবারে কিস্তি দিতে আসি। আপনি কিস্তিটা রেখে দিতে পারেননি? আর আমার অফিসে গিয়ে কত কথা শুনতে হয়। বলছি স্যার, আপনি তৎক্ষণ অন্য দলে গিয়ে টাকাটা তুলুন, আমি আমার বর এলে আপনাকে ফোন করছি। আমি অত সব জানি না, আমার কিস্তি আজকেই লাগবে। আমি 2 ঘন্টা পরে আসছি, আপনার স্বামী আসলে ফোন করবেন। কি গো, বাইরে বৃষ্টি পড়ছে, এখানে বসে আছো? তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? আরে এই তো ক্লাবেই ছিলাম। একটু আগেই লোনের স্যার বাড়ি থেকে ঘুরে গেছে। তুমি আর কতদিন এভাবে পালিয়ে পালিয়ে বেড়াবো বলতে পারো? তুমি এই মাসটা একটু ম্যানেজ করো সোনা, আমি সামনের মাসে ঠিক দিয়ে দেবো। এবার দেখছি তোমার জন্য আমাকে দেহ ব্যবসায় নামতে হবে। স্বপ্না, ঠিক করে কথা বলো। কি ঠিক করে কথা বলবো? এইভাবে কি বাঁচা যায়? আমার হয়েছে যত জ্বালা। হ্যালো। দিদি, দাদা বাড়িতে এসছে? হ্যাঁ এসেছি। তাহলে কিস্তির টাকাটা রেডি করুন, আমি যাচ্ছি। প্লিজ প্লিজ আজকে আসবেন না, আমি পুরো টাকাটা রেডি করতে পারিনি। আপনি সামনের সপ্তাহে আসুন, আমি পুরো টাকা রেডি করে আপনাকে দিয়ে দেবো। আপনি এই নিয়ে 2 সপ্তাহ লেট করেছেন। আমাকে অফিসে কত কৈফিয়ত দিতে হয় জানেন? আপনারা লোনটা নেওয়ার সময় কত মিষ্টি মিষ্টি কথা বলে লোনটা নেন, আর কিস্তি দেওয়ার সময় এত ঝামেলা কেন করেন? আমি সব বুঝতে পারছি স্যার, আমাকে আর কটা দিন সময় দিন। এই আপনার লাস্ট ওয়ার্নিং দেওয়া হলো, দ্বিতীয়বার কিন্তু আর শুনবো না। হ্যাঁ আমি দিয়ে দেবো, আপনাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে, রাখছি। এরা লোন নেওয়ার সময় খুব সুন্দরভাবে নিয়ে নেবে, আর দেওয়ার সময় যত বাহানা। মা, মারে, এ কি বাবা, তুমি এখন এই সময়? তোর নাকি শরীর খারাপ, তা ওষুধ ঠিক মতো খাচ্ছিস তো? আমার শরীর হ্যাঁ। খারাপ? হ্যাঁ, ওষুধ খাবো কি জন্যে? জামাই তো বললো তোর শরীর খারাপ। তুমি আমার ঘরে চলো তো, তোমার সাথে আমি ঘরে চলো? হ্যাঁ চলো। আচ্ছা বাবা, তুমি এবার আমাকে বলো তো, তোমার জামাই তোমাকে কি বলেছে? 2 দিন আগে জামাইয়ের সাথে আমার রাস্তায় দেখা। জামাই বলল তোর নাকি খুব কি রে বাবা, আপনি ভালো আছেন? কি হয়েছে তোমার? না তেমন কিছু না, আপনার মেয়ের শরীরটা একটু খারাপ। আমার মেয়ের কি হয়েছে বাবা? না তেমন কিছু না, ডাক্তার দেখিয়েছি কিন্তু ডাক্তার কোনো রোগ ধরতেই পারছে না।
আমার মেয়ের শরীর খারাপ, তুমি আমাকে একবার ফোন করবে না বাবা? আমি তো খবর দিতে চেয়েছিলাম, আপনার মেয়েই তো না করলো। কি করব আমি বলেন? তা বলে তুমি খবর দেবে না একবার? আমি খুব চিন্তায় আছি। আপনার মেয়েকে কলকাতায় নিয়ে যেতে হবে, কিন্তু অনেকগুলো টাকার দরকার। আমার কাছে তো এই মুহূর্তে অত টাকা নেই বাবা। কিন্তু আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না। বাবা দাঁড়াও, আমার কাছে সামান্য কিছু টাকা আছে বাবা, এই টাকাটা তুমি রাখো। আর যদি কিছু খরচ হয় আমি টাকা তোমাকে পরে দেবো। বাবা আমার মেয়েকে নিয়ে তুমি হাসপাতালে যাও, বড় ডাক্তার দেখাও। বাবা আমি তাহলে আসি বাবা। ঠিক আছে, সাবধানে যাবেন। আচ্ছা বাবা। যাক, এই মাসের কিস্তিটা তো জোগাড় হলো, পরে আবার ভাবা যাবে কি হয়। দেখেছো বাবা ও কতটা নিচে নেমে গেছে? স্বপ্না, স্বপ্না, এই কি বাবা, আপনি কখন এলেন? এই তো কিছুক্ষণ। তা বাবা মেয়েকে ডাক্তার দেখিয়েছো? না, আজকেই নিয়ে যাব। চুপ, একদম চুপ। আর একটাও মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বলতে লজ্জা করে না তোমার? আর এই বয়স্ক মানুষটার থেকে টাকা নিতে তোমার লজ্জা করে না? কি করব স্বপ্না, তুমি তো জানো আজ 3-4 মাস আমার কোনো কাজ নেই। কাজ তো খোঁজার চেষ্টা করছি, এদিকে সংসারের জ্বালা, লোনের কিস্তি, কি করে দেবো বলো? তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও বাবা, আপনি পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি আর পেরে উঠছি না। তোমার 3-4 মাস কাজ নেই, তুমি না আমাকে জানাবে? আকাশ, তুমি, স্বপ্না, দুজন ছাড়া তো আমার আর কোনো সন্তান নেই। তোমার তো আমার সব। আচ্ছা মা, বাবা, আমার না সামান্য কিছু জমি আছে, সেইটা বেচে কিছু টাকা আমি আমি তোমার হাতে তুলে দেবো। তুমি সেই টাকা দিয়ে একটা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারবে না বাবা? হ্যাঁ বাবা, চেষ্টা তো করছি আমিও। বাবা তুমি দাঁড়াও, বাবা তুমি নিজের পায়ে দাঁড়াও। আয় আয় মা, আয় আমার আমার বুকে আয় মা, আমার বুকে আয়।